হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম একটা ক্লাসে। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 9 ম্যাথ 20 নম্বর অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল। কষে দেখি 20, পেজ নাম্বার 276 পাতা, কোয়েশ্চেন নাম্বার 11-12। দেখো 11-12 যে অঙ্কগুলো আছে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রশ্ন আছে। পার্ট 3 ভিডিও এর আগের তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 ক্লাস দেওয়া হয়ে গেছে। এই ক্লাসটা ভালো করে বোঝার জন্য তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 ক্লাসটা অবশ্যই দেখতে হবে, তারপরে তোমরা এই ক্লাসটা দেখলে একদম ভালো বুঝতে পারবা। তো আমরা বেশি দেরি করবো না, চলে যাবো আজকের ক্লাসের অঙ্কগুলোতে। তোমাদের যে বইটা আছে নবম শ্রেণী গণিত বইটা, এই বইটা তোমরা বের করো এবং চলে যাও পেজ নাম্বার 276 পাতা। দেখো 276 পাতার যে অঙ্কগুলো আছে তোমাদের, আজকে এই অঙ্কগুলো তোমাদের করে দেখাবো। খুবই ভালো অঙ্কগুলো আছে। তো চলো আমরা দেরি করবো না, আজকের ক্লাসের অঙ্কগুলোতে চলে যাবো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখে নেবো আজকের ক্লাসের প্রথম অঙ্কটা। তো আমরা 11-1 নম্বর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। তো চলো দেখো প্রশ্নটা আমাদের কী বলছে। এখানে আছে 0,4 একটা বিন্দু আছে, আর 0,0 একটা বিন্দু এবং -6,0 তিনটি বিন্দু দেওয়া আছে। বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে, কোনটি হবে অপশানে। তো চলো খুবই ভালো প্রশ্ন। ত্রিভুজের ক্ষেত্রফল তিনটি বিন্দু দ্বারা কী করে বের করতে হয়, এর আগের আমরা পার্ট 1 ক্লাসে আমরা দেখেছি। তো আমরা আজকে আবার দেখে নেব। তো আমরা এখন লিখব অ্যান্সার দিয়ে। দেখো এই যে তিনটি বিন্দু আছে, তিনটি বিন্দু আবার এখানে লিখে নেব। এই যে দেখো, তো আমরা করবো কি, এখানে প্রথম বিন্দুটাকে x1, y1 এভাবে ধরে নিতাম। পরের বিন্দুটাকে x2, y2 ধরে নাও, আর এই বিন্দুটাকে x3, y3 ধরে নাও। ঠিক আছে, এভাবে আমাদের সুবিধা হয়ে যাবে। এবার লিখব বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল যে সূত্রটা, তো সূত্রটা আমাদের জানতে হবে হাফ ইন্টু সমান দেব হাফ ইন্টু মড, এই যে মডের চিহ্ন দিব, মড x1। এখানে x1 হলে পরে এখানে লিখব y2 মাইনাস y3 প্লাস, এবার হবে x2। দেখো x1 x2, এখানে যদি x2 হয় তো এখানে আমরা লিখব, দেখো 2 আছে না, 2 এর পর 3 হবে, তাহলে এখানে y3 মাইনাস, আবার 3 এর পর 1 হয়ে যাবে। এই যে দেখো 1 2 3, 3 পর আবার 1, তো 3 পর 1 হবে। আর বন্ধনীর মধ্যে ওয়াইগুলো হয়, এটা মনে রাখবো তোমরা। প্লাস x2 হয়েছে, তো এখানে x3, আর এখানে x3, তো 3 পর 1 হবে, 1 বলতে y1 মাইনাস y2। এই যে মড, এই যে মডের চিহ্ন আমরা দিলাম। মড মানে আমরা কি বুঝি, যে যেহেতু আমাদের মানটা ঋণাত্মক আসে সরল করে, তাহলে আমরা ধনাত্মক নিয়ে নেব। ওকে, তো এইভাবে আমাদের সূত্রটা জানতে হবে। বাইরে x1 x2 x3, আর ভিতরে দেখো ওয়াইগুলো আছে, বন্ধনীর মধ্যে ওয়াইগুলো। তো এই আমাদের তিনটি বিন্দু দ্বারা কোনো ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার যে সূত্রটা একদম মনে রাখতে হবে তোমাদের। চলো আমরা মানগুলো বসাই। হাফ মড x1, দেখে নাও x1 হচ্ছে দেখো 0, যেটা আমাদের x1-এর মান। তাহলে x1 0। আচ্ছা x1 যখন 0 হয়ে গেছে, এই দুটো মান আর বসিয়ে কোনো লাভ হবে না আমাদের, কারণ 0-র সঙ্গে যাই গুণ করো 0 পেয়ে যাবা। প্লাস x2 আমাদের 0, দেখো x2 0, তাহলে x2 যখন 0 হয়ে গেছে, তাহলে এদেরও মান আমরা বসাবো না। ঠিক আছে, কারণ আমাদের যেহেতু এটা 0 আছে বলে 0 হয়ে যাবে এই পার্টটা। এবার x3-র মান -6, তাই -6 বসিয়ে দিলাম। y1 4 আছে, তাহলে এখানে আমরা 4 লিখে দেবো, মাইনাস y2 0, এই যে আমরা 0 লিখে দিলাম, সমান হাফ মড। তবে এই দুটো মান তো 0, ঠিক আছে, রয়ে গেল আমাদের এই মানটা। তাই এখানে আমরা পেয়ে যাব এই যে -6 আর 4, তাহলে -6 × 4। দেখো এই দুজনই আছে, আর তো কেউ নাই, এটা 0 এটা 0, সমান হাফ ইন্টু, দেখো এখানে তো আমাদের -24 আছে, তো এটা শুধু আমরা 24 নেব। এই যে মড যেহেতু মাইনাস থাকে, তাকে আমরা ধনাত্মক মান নিয়ে নেব, এটাই হচ্ছে মডের ধর্ম। ঠিক আছে, -24কে আমরা +24 নিয়ে নিলাম। এটা কাটাকাটি করে নাও, তাহলে এটা পেয়ে যাবো 12।
তা 12 বর্গ একক আমাদের যে ক্ষেত্রফল, 12 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল বের করছি, তাহলে এখানে আমরা বর্গ একক লিখে দিচ্ছি, বর্গ একক। ওকে, তো 12 বর্গ একক দেখো আমাদের অপশানে বি নাম্বার আছে, এটা আমাদের অ্যান্সার। দেখো 11-2 নম্বর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো প্রশ্নটা বলছে, দেখো 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু দ্বারা গঠিত যে ত্রিভুজ তৈরি হবে সেই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে। তো ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেখো পাওয়ার আমাদের একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা দেখে নেব। তো আমরা এখানে অ্যান্সার দিয়ে যে 3টি বিন্দু আছে সেই 3টি বিন্দু আমরা আবার লিখে নিচ্ছি। একটা বিন্দু আছে -2,5 বিন্দু, একটা বিন্দু আছে 4,6। তো আমরা কী করবো, এই বিন্দু 3টিকে, প্রথম বিন্দুটাকে ধরে নেব x1, y1, পরের বিন্দুটাকে নিয়ে নেব x2, y2, আর এই বিন্দুটাকে ধরে নেব x3, y3। এভাবে ধরে নিলে আমাদের সূত্রটা বোঝার সুবিধা হবে। তো দেখো যে এই 3টি বিন্দু দ্বারা ত্রিভুজের ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক, তো আমরা লিখব অতএব ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তো ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্কের যে সূত্রটা তোমাদের মনে রাখতে হবে, দেখো x1 + x2 + x3, এই যে এক্সের পার্টের যোগফল বাই 3, কমা এবার ওয়াইয়ের পার্টের যোগফল, মানে y1 + y2 + y3 বাই 3, এই আমাদের সূত্র। যে কোনো ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্কের সূত্র এটা। যদি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকে তাহলে সেই ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক আমাদের এভাবে বের করে নিতে হবে। তো আমরা করবো কি, এখন আমরা মানগুলো বসিয়ে দেবো। দেখো x1 বলতে এই যে মানগুলো বসাবো, তাহলে x1 এর মান আমরা দেখতে পাচ্ছি 7, দেখো তাহলে x1 এর জায়গায় 7 প্লাস x2 দেখো -2, তাহলে -2 একটু বন্ধনীর মধ্যে রাখো, প্লাস আর x3 4 আছে 4, আর নিচে তো আমাদের 3, কমা y1 -5, তো এখানে আমরা -5 লিখে দেব, প্লাস আর y2 দেখো y2 আছে, y2 এর মান 5 প্লাস আর y3 6 বাই 3, এই যে দেখো। এবার আমরা সরল করে নেব, এই যে 7 আর 4 তাতে দুজনেই যোগ আছে, তাহলে এই যে 7 আর 4 যোগ করে কত হবে, 7 4 11, আমরা 11 করে দিলাম। আর এটা প্লাস মাইনাসে এটা -2 পেয়ে যাবে, আর নিচে তো 3 আছে। আর এখানে দেখো এই যে -5 + 5 এই দুটো কিন্তু কেটে যাবে, তাহলে আমাদের 6 রয়ে গেল, 6/3। তাহলে আমরা দেখো এখানে 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে, তাহলে 11 থেকে যদি 2 বাদ দিয়ে দাও সেটা 9 হয়ে যাবে, তাহলে 9/3। আর 3 দিয়ে 6 এটা কাটাকাটি করতে পারবো, এখানে 2 চলে আসলো, এটা দেখো কাটাকাটি করো, 3 3 9, দেখো আমরা বিন্দুটা পেয়ে গেলাম 3,2। এই যে এই 3টে বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের যে স্থানাঙ্ক 3,2, দেখো তো অপশানে 3,2 কত নম্বরে আছে, সেটা আমাদের সি নাম্বার অপশানে আছে, এই যে আমাদের সি নাম্বার অ্যান্সারটা। 11-3 প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো প্রশ্নটা আমাদের বলছি, এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি = 90 ডিগ্রি, এ ও সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে দেওয়া আছে 0,4 এবং 3,0 হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। আচ্ছা, এখানে দেখো আমাদের যে এখানে ত্রিভুজটা তৈরি হবে, যে ত্রিভুজের যে এ ও সি বিন্দুর স্থানাঙ্ক আছে, এই দুটি বিন্দুর স্থানাঙ্ক দেখো, এই বিন্দুটা ওয়াই অক্ষের উপর অবস্থান করছে 0,4, আর এই যে বিন্দুটা 3,0, মানে এখানে ওয়াইয়ের পার্টটা 0 আছে, এক্সের পার্টটা আছে, তাহলে এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষের উপর অবস্থান করবে। তাহলে আমরা বুঝতে পারছি ত্রিভুজটা এইভাবে আছে। দেখো আমরা ওয়াই অক্ষ আর এক্স অক্ষ আমরা তৈরি করে নিলাম, তাহলে এটা হচ্ছে আমাদের দেখো এই জায়গায়, এটা হচ্ছে আমাদের দেখো এই যে 0,4 বিন্দুটা, 0,4 মানে এই জায়গায়, এখানে আমাদের আছে এই বিন্দুটা 0,4। 3,0 বিন্দুটা দেখো, 3,0 বিন্দুটা আমরা এই জায়গায় পেয়ে যাব, এই যে আমাদের যেটা সি বিন্দু বলেছিল, সি বিন্দুটা আছে 3,0, একদম এক্স অক্ষের উপর অবস্থান করেছে। এটা ওয়াই অক্ষের উপর করবে অবস্থান, এবং এটা এই বিন্দুটা করবে এক্স অক্ষের উপর অবস্থান করবে, মানে বিন্দুর স্থানাঙ্ক দেখে আমরা বলে দিতে পারবো বিন্দুটি কোথায় কোথায় অবস্থান করেছে। তাহলে এবার দেখো তো, তাহলে এই যে বিন্দুটা এখানে, এটা আমরা যদি বি বিন্দু নাম দিই,
এই যে আমাদের বি বিন্দু, তাহলে বি বিন্দুটা মূল বিন্দুতে অবস্থান করেছে, ত্রিভুজটা আমাদের তৈরি হয়ে গেছে। এই যে দেখো সমকোণী ত্রিভুজ এবিসি, এই কোণটাতে আমরা সমকোণ পাবো 90 ডিগ্রি, এবিসি কোণটা 90 ডিগ্রি, দেখো এই কোণটা আমাদের 90 ডিগ্রি, এই যে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের বি বিন্দুটা মূল বিন্দু, মানে 0,0। দেখো এই যে সমকোণী ত্রিভুজের 3টি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি আমরা। তো 3টি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলেই আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, ঠিক আছে। তো চলো, তাহলে আমরা এখানে লিখে দেবো যে বি বিন্দুর যে স্থানাঙ্ক পেয়েছি 0,0 মূল বিন্দু, সেটা আমি দেখিয়ে দিই। অ্যান্সার প্রশ্নানুসারে এবং চিত্র থেকে পাই বি বিন্দু হয় মূল বিন্দু, বি বিন্দু হয় মূল বিন্দু, যার স্থানাঙ্ক আমরা কত পাবো 0,0। এই হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক। তাহলে আমরা 3টা বিন্দু ত্রিভুজের এ বিন্দু আছে 0,4, বি বিন্দু যেটা আমরা পেলাম 0,0, আর সি বিন্দু আমাদের 3,0। এই যে ত্রিভুজের 3টি বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেছি। আমরা প্রথম বিন্দুটাকে আমরা ধরে নেব x1, y1, পরের বিন্দুটাকে ধরব x2, y2, তারপরের বিন্দুটাকে ধরব x3, y3। তাহলে এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল, বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মড x1। x1 হলে এখানে হবে আমাদের y2 মাইনাস y3 প্লাস x2 এখানে যদি হয় তাহলে এখানে হবে y3 মাইনাস y1 প্লাস x3, এখানে x3 হলে এখানে হবে y1 মাইনাস y2 মড এত বর্গ একক সমান হাফ। চলো মানগুলো বসিয়ে দিই। x1 দেখো 0 আছে, 0 বলতে এই মান বসিয়ে আর লাভ নাই। x2 দেখো 0, তাহলে এই মানগুলো বসিয়ে কোনো লাভ হবে না। আর x3 আমাদের আছে 3, আর y1 4 মাইনাস y2 দেখো y2 0, এই যে দেখো বর্গ একক। তাহলে হাফ ইন্টু দেখো এটা তো 0, তাহলে এখানে 3 4 12, শুধু আমাদের 12 আছে, 12 2 দিয়ে কাটাকাটি করো 6 সমান 6 বর্গ একক, ঠিক আছে। 6 বর্গ একক। দেখো অপশানটা আমাদের বি নাম্বার মিলেছে, অ্যান্সার বি নাম্বার। এবার দেখো 4এর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। এখানে আমাদের 3টি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 3টি সমরক্ষ বলে দিয়েছে। তাহলে যে এক্সের মান আর ওয়াইয়ের মান কোনটি হবে সেটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, 3টি বিন্দু সমরক্ষ। তো সমরক্ষ বিন্দু দেখো আমরা কি জানি যে সমরক্ষ বিন্দু বলতে একটি সরলরেখাংশের উপর 3টি বিন্দু অবস্থান করবে। এই যে দেখো এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, 3টি বিন্দু একই সরলরেখার উপর অবস্থান করবে। এরকম বিন্দুগুলিকে বলা হয় সমরক্ষ বিন্দু। তো সমরক্ষ বিন্দু বলতে দেখো আমরা যদি একটা ত্রিভুজ দেখি, এই যে দেখো ত্রিভুজের যে বিন্দু 3টি এ বি সি, তাহলে এই ত্রিভুজের শীর্ষবিন্দুটা যদি এখানে চলে আসে, এ বিন্দুটা এখানে, তাহলে আমরা কী হবে 3টি বিন্দু সমরক্ষ হয়ে যাবে। তো সমরক্ষ হতে গেলে তো ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে না, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়ে যাবে। তা আমরা করব এই বিন্দু 3টি দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করব। আর যেহেতু বিন্দু 3টি সমরক্ষ আছে, তা ত্রিভুজের ক্ষেত্রফলটাকে আমরা শূন্যের সঙ্গে সমান করে দেব। তখনই আমরা এক্সের মান ওয়াইয়ের মান বুঝতে পারবো কত হবে। তো আমরা করব অ্যান্সার দিয়ে, তারপরে 3টি বিন্দু আমরা লিখে নিচ্ছি। এই যে প্রথম বিন্দুটা আছে, দ্বিতীয় বিন্দু আর তৃতীয় বিন্দু, ঠিক আছে। তাহলে এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলই বের করব, যে ক্ষেত্রফলটা শূন্য হবে, কারণ 3টি বিন্দু তো সমরেখ। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়ার জন্য বিন্দু 3টিকে ধরে নেব, প্রথমটা x1, y1, তারপরটাকে ধরে নেব x2, y2, আর এটাকে ধরব
x3, y3 ধরে নেব। তো লিখব বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু মড, আমাদের যেটা সূত্র x1 y2 মাইনাস y3, এখানে x1 হলে এখানে yগুলো হবে প্লাস, তাহলে এখানে x2 হয়ে যাবে, এখানে x2 হলে এখানে হবে y3 মাইনাস y1 প্লাস x3, এখানে x3 পেলে এখানে পেয়ে যাবো y1 মাইনাস y2 পেয়ে যাবো। এই যে দেখো, চলো আমরা মানগুলো বসিয়ে দিই। x1 দেখো 0, তো 0 বলতে আর এদের মান বসানোর প্রয়োজন নাই, প্লাস x2 এর মান 4 আছে, y3 দেখো y3টা এখানে y আছে, মাইনাস y1 0, x3 x, এখানে x বসিয়ে দিলাম, y1 0, মাইনাস y2 আছে দেখো -3, দেখো আবার মাইনাস আছে আর y2 মান -3, তাহলে এই মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তারপর 3 বসিয়ে দিলাম। মড হাফ মড, এটা তো আমাদের 0, আর এখানে দেখো আমরা 4y দেখতে পাচ্ছি, 4y, আর এই জায়গায় এটা তো 0, তাহলে 3 শুধু আছে, 3 আর x গুণ প্লাস 3x। তা দেখো এই যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল এত বর্গ একক, ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা বর্গ একক দিয়ে দেবো। তাহলে আমরা লিখে দেব যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাই তো লিখব যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে অতএব কী হবে, অতএব যে ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 সঙ্গে সমান হবে। y প্লাস 3x মড ইজিক্যাল টু 0। ঠিক আছে, বিন্দু তিনটি সমরেখ হলে যে ত্রিভুজের ক্ষেত্রফল পাবো সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা 0 হয়ে যাবে, তার জন্য আমরা 0 সঙ্গে সমান করে দিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যেহেতু হাফটা বর্জন করে দিই 0 হয়ে যাবে, তাহলে আমাদের হয়ে যাবে 4y প্লাস 3x ইজিক্যাল টু 0। এবার দেখো আমাদের ওয়াইয়ের মান কত হবে আর এক্সের মান কত হবে, যে আমাদের বাম পক্ষটা 0 হবে। তো লক্ষ্য করো তো এখানে আমরা বাম পক্ষে এই যে 4 ইন্টু ওয়াইয়ের জায়গায় দেখো অপশানগুলো নিয়ে তোমরা চেক করতে পারো। প্রথম অপশানটা যদি চেক করো তাহলে ওয়াইয়ের মানটা -6 আছে, -6 প্লাস 3 ইন্টু আর এক্স বলতে এখানে 8 আছে, দেখো আমাদের কি 0 আসবে, এটা -24, এই যে 6 4 24, এটা হচ্ছে +24, 8 3 24, তো দেখো এটা -24 আর +24 কেটে গিয়ে আমাদের 0 আসছে। তো আমাদের প্রথম অপশনটিতে মিলে যাচ্ছে, তাই না? তো আমাদের এক্সের মান হবে 8 আর ওয়াইয়ের মান হবে -6, যেহেতু আমাদের সমীকরণটা এভাবে পেয়েছি। এই সমীকরণ থেকে যে আমাদের এক্সের মান হবে এই যে নাম্বার অপশানে, আমাদের এই মানগুলো চেক করার প্রয়োজন নেই। প্রথমটা যদি না মিলতো তাহলে পরেরটা চেক করতাম, এভাবে চেক করে তোমাদের বুঝে নিতে হবে কোনটা অপশান হবে আমাদের। তাহলে অ্যান্সার আমাদের নাম্বার 11-এর 5-এর প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো প্রশ্নটা আমাদের আছে এবিসি ত্রিভুজের এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 7, এবং ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 1, 2 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে বলেছে। দেখো ছবিটা আমরা তৈরি করি, তারপরে আরও ভালো করে প্রশ্নটা বুঝবো। তো এখানে আমাদের একটা ত্রিভুজ আছে, এই যে আমাদের ত্রিভুজ, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু। আচ্ছা, আমাদের এখানে এ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক আছে 7, -4 দেওয়া আছে, ওকে। আর ভরকেন্দ্র, দেখো ভরকেন্দ্র আমাদের যে বলেছে, তো ভরকেন্দ্র পাওয়ার জন্য আগে আমাদের মধ্যমা তৈরি করতে হবে ত্রিভুজের, ঠিক আছে। তো এই যে আমাদের ত্রিভুজের মধ্যমা, এটা আমাদের ডি বিন্দু। মধ্যমা ধর্ম যে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দুতে অবস্থান করবে, আর ভরকেন্দ্র থাকবে এই জায়গায়, এটা আমাদের জি বিন্দু, জি বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। আর ভরকেন্দ্র ধর্ম এটা মনে রাখবা তোমরা, ঠিক আছে। সেই ভরকেন্দ্র, কোনো ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের দেখো আমাদের যে বের করতে বলেছে বিসি বাহুর মধ্যবিন্দু, এই যে আমাদের আছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি বিন্দু,
এই ডি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে, যার স্থানাঙ্ক আমরা ধরে নেব এইচ কমা কে ধরে নেব। তো এইচের মান কে এর মান চাই। তো দেখো আমরা কীভাবে বের করব। আমাদের এখানে এই যে দেখো ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আমাদের 1,2, এই যে দেওয়া আছে। তাহলে আমরা দেখো এই যে এ বিন্দু ডি বিন্দু, এই এ বিন্দু ডি বিন্দুর সংযোজক সরলরেখাংশকে এই যে জি বিন্দুটা যে অনুপাতে যে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, সেই বিন্দুর স্থানাঙ্ক মানে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করতে পারবো, মানে এই নিয়মে, তাই না। এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে, এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এবং 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করেছে, তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা তৈরি করতে পারবো। এবং সেই বিন্দুটা হচ্ছে আমাদের কি এই যে 1,2, তখনই আমরা এইচের মানটা কে এর মানটা পেয়ে যাব। তার আগে আমরা লিখব এই যে জি বিন্দুটা ভরকেন্দ্রটা কোনো মধ্যভাগে যে 2:1 অনুপাতে বিভক্ত করে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে অ্যান্সার আমরা লিখব যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে এই যে 2:1 পেয়েছি, এদিকে 2 ভাগ এদিকে 1 ভাগ, ঠিক আছে। এটা আমাদের আগে জানতে হবে। এরপর আমরা এই যে ধরে নিয়েছি ডি বিন্দুর স্থানাঙ্ক, তাই না, এই যে বিসি ভর মধ্যবিন্দু। তো আমরা লিখব ধরি বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, এই বিন্দুটাকে আমরা ডি ধরে নিয়েছি, আর বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম এইচ কমা কে, যেটা ধরে নিয়েছিলাম আমরা। এখন দেখো তো এই যে জি বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে আমরা দেখো লিখব জি বিন্দুর স্থানাঙ্ক। জি বিন্দুর স্থানাঙ্ক তো আমাদের জানাই আছে, আবার আমরা কিন্তু জি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবো, যেহেতু দেখো এই যে এডি সরলরেখাংশের, তাই না, এডি সরলরেখাংশকে জি বিন্দুটা 2:1 অনুপাতে আমাদের কি অন্তস্থভাবে বিভক্ত করেছে। তাহলে জি বিন্দুর স্থানাঙ্ক, জি বিন্দুর স্থানাঙ্ক। তো জি বিন্দুর স্থানাঙ্ক আমরা কীভাবে পাবো? জি বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার যে নিয়মটা দেখো, এই যে 2 গুণিত এক্সের পার্ট, তাই তো। তাহলে 2 গুণিত এইচ প্লাস হবে, আর 1 গুণিত এই এক্সের পার্ট 1 গুণিত 7 বাই, আর এই যে অনুপাত আছে 2:1, তাহলে এই যে আবার যোগ ফল করে নেবা 2 যোগ 1 কমা, এটা হচ্ছে আমাদের এক্সের পার্ট। এবার ওয়াইয়ের পার্টটা দেখো, ওয়াইয়ের পার্টটা হবে আবার 2 গুণিত কে। মানে এই যে নিয়মটা তোমাদের বুঝাচ্ছি, এটা কিন্তু পার্ট 1 ক্লাসে খুব ভালো করে হয়েছে। তার জন্য তোমাদের আমি প্রথমেই বললাম যে এই ক্লাসটা দেখার আগে পার্ট 1 ক্লাস দেখো, পার্ট 2 ক্লাস দেখো, তারপর পার্ট 3 ক্লাস দেখো। পরপর ক্লাসগুলো তোমরা দেখলে কোনো অঙ্ক সমস্যা হবে না, প্রত্যেকটা নিয়ম তোমরা সহজভাবে বুঝে নিতে পারবে। তো দেখো এবার ওয়াইয়ের পার্টটা তৈরি করব। এই যে 2 গুণিত কে প্লাস 1 গুণিত -4, 1 গুণিত -4, আর নিচে 2 যোগ 1 হয়ে যাবে। এবার এই বিন্দুটাই দেখো আমাদের কত 1,2, এই যে দেখো এটা তো আমাদের জি বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমরা বের করলাম। আবার জি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এর সঙ্গে সমান করে নিতে পারবো। তাহলে তা দেখো তো এখানে সরল করে নিই আমরা। কারণ যদি আমরা সরল করি তাহলে আমরা কী পাবো দেখো, এটা হবে 2h প্লাস 7 3, আর এটা হবে 2k, এটা প্লাস মাইনাস এটা মাইনাস পেয়ে যাবে, যে মাইনাস প্লাস, এটা 4 একে 4, আর নিচে 3, আর এই বিন্দুটা হচ্ছে 1,2। এখন দেখো এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করতে পারবো, আর এই ওয়াইয়ের পার্টটার সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান করবো, তখন আমরা এইচ আর কে এর মান পেয়ে যাবো। তাহলে আমরা লিখবো অতএব 2h প্লাস 7/3 সমান আমরা 1 লিখতে পারবো। আবার এদিকে 2k -4/3 সমান 2 করতে পারবো। তাহলে এখান থেকে আমরা এইচ এর মানটা বের করছি, 2h প্লাস 7, 3 একে 3, 2h, এটা দেখো 3 -7 হয়ে যাবে, প্লাস 7টা ওইদিকে -7, এটা দেখো না বিয়োগ করে এটা -4 পাবা, 2 দিয়ে কাটাকাটি করে দাও 2, দেখো এইচ এর মানটা আমরা -2 পেয়ে গেলাম। একইভাবে দেখো এখান থেকে কে এর মানটা পেয়ে যাবো 2k -4, এটা 3 দিয়ে 6 পেয়ে যাবা, 2k
দেখো এদিকে 6 আছে আর -4টা যে ওদিকে নিয়ে যাবে +4 আর 6 + 4 আমাদের কত হয়ে যাবে 10 হয়ে যাবে আমাদের 2 দিয়ে কাটাকাটি করো 2 × 5 = 10 কে এর মানটা আমরা কত পেলাম 5 পেয়ে গেলাম দেখো এইচ এর মান কে এর মান পেয়ে গেছি আমাদের সেই ডি বিন্দু স্থানাঙ্ক পাওয়া গেছে যেটা হচ্ছে আমাদের বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক আমরা অতএব দিয়ে লিখে দেব অতএব বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম এই যে এইচ কমা কে ছিল না তো এইচ এর মধ্যে -2 তো এইচ এর মান -2 আর কে এর মান কত আছে আমরা 5 পেলাম এই যে 5 তো এখানে আমরা লিখে দেবো 5 এই যে দেখো বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক -2,5 এটাই কিন্তু আমাদের অ্যান্সার এবার দেখো আমরা 12 এর প্রশ্নগুলো নিয়ে নিয়েছি 12-র 1 নম্বর প্রশ্নটা তো এই প্রশ্নগুলো আছে এসিকিউ টাইপের মানে এক একটা প্রশ্নের জন্য তোমরা 2 নম্বর করে পেয়ে যাবা তো দেখো আমাদের প্রশ্নটা আছে এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ঠিক আছে 3টি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক বের করতে বলেছে মানে এভাবে দেখো আমাদের এই যে ত্রিভুজটা ধরো এখানে আমাদের এ বিন্দু বি বিন্দু সি বিন্দু এই যে বাহুগুলির মধ্যবিন্দু এই যে আমাদের এটা যদি ডি বিন্দু নিয়ে নিই তো সেই ডি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এই যে এটা আর এটা আমরা যদি ই বিন্দু নিয়ে নিই তাহলে ই বিন্দু স্থানাঙ্ক 1,1 আর এটা আমরা এফ বিন্দু নিয়ে নেব তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 1,0 এই যে দেখো এই যে বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমাদের ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক বের করতে বলেছে ভরকেন্দ্র যেখানে আমাদের থাকে এই যে ভরকেন্দ্র স্থানাঙ্ক যেটাকে আমরা জি বিন্দু বলা হয় তো দেখো আমাদের যে সূত্রটা ছিল ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে ত্রিভুজের ভরকেন্দ্র পাওয়ার একটা সূত্র ছিল সেই সূত্রটাই অ্যাপ্লাই করে কিন্তু আমাদের এখানে কাজ হয়ে যাবে এখানে যে আমাদের বাহুগুলির মধ্যবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে না তো সেই মধ্যবিন্দুর স্থানগুলো থেকে আমরা ওই সূত্র প্রয়োগ করে যে সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছিলাম যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে যেভাবে ভরকেন্দ্র স্থানাঙ্ক পাওয়া যায় সেই সূত্র অনুসারেই আমরা এখানেও ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্কটা বের করে নেব একদম তো এখানে কিন্তু বড়ভাবে করা যায় অঙ্কটাকে এখানে এ বিন্দুকে x1 y1 বি বিন্দুটাকে x2 y2 এটাকে x3 y3 ধরে আমাদের এর মধ্যবিন্দু বের করে মানে বড়ভাবে যেটা আছে সেভাবে করা যায় তো অঙ্কটা কিন্তু বড় হয়ে যাবে অনেক তো আমরা যে 2 মার্কের জন্য বা 1 মার্কের জন্য এই অঙ্কটাকে আমরা বড় করতে যাব না তো আমরা কি করব আমরা যে সূত্রটা আমরা জানি ত্রিভুজের ভরকেন্দ্র পাওয়ার যে সূত্র 3টি বিন্দু মানে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক থেকে যে ত্রিভুজের ভরকেন্দ্র পাওয়ার যে সূত্রটা সেই সূত্র ব্যবহার করে আমরা এখানে এই যে ভরকেন্দ্র স্থানাঙ্ক বের করে নেব সূত্রটা কী ছিল আমাদের দেখো আমরা এখানে অ্যান্সার দিয়ে দিলাম এই যে আমাদের বিন্দু 3টি আছে সেই বিন্দু 3টিকে আমরা আগে লিখে নিই 0,1 আছে 1,1 আছে আর আছে একটা 1,0 আছে এই যে 3টি বিন্দুকে ধরে নাও এটা x1 y1 এটাকে ধরে নাও x2 y2 আর এটাকে নিয়ে নাও x3 y3 এই দেখো এবার লিখবো আমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক লিখে দেব অতএব ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান দেখো আমাদের যে সূত্রটা আমি বললাম যে কোনো ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক জানা থাকলে যে ত্রিভুজের ভরকেন্দ্র পাওয়া যে সূত্রটা সেই সূত্রটাই ব্যবহার হবে মানে সূত্রটা আমাদের ছিল x1 প্লাস x2 প্লাস x3 মানে এক্সের পার্টের যোগফল y3 y1 প্লাস y2 প্লাস y3 এই যে দেখো এই যে আমাদের সূত্র এখানে x1 x2 আর y1 y2 y3 এই মানগুলো আমরা ব্যবহার করে নেব এই যে আমাদের বাহুগুলির যে মধ্যবিন্দুগুলো ছিল না আমরা সেই মানগুলো ব্যবহার করেই আমরা অ্যান্সারটা পেয়ে যাব কোনো সমস্যা হবে না তোমাদের ওকে তো চলো তো আমরা মানগুলো বসাই x1 বলতে আমরা এখানে 0 বসিয়ে দেবো প্লাস x2 আমরা 1 বসিয়ে দেবো প্লাস x3 আমাদের 1 আর নিচে আছে 3 y1 আমাদের 1 আছে প্লাস y2 আমাদের 1 আছে প্লাস আর y3 আমাদের 0 আছে বাই 3 তো দেখো তো 1 আর 1 যোগ করে এটা 2/3 পেয়ে গেলাম আর এখানেও দেখো আমরা 2/3 পেয়ে যাচ্ছি এই যে দেখো
তো ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক এই যে আমাদের যেটা জি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম 2/3, 2/3। ঠিক আছে, এটাই আমাদের কিন্তু অ্যান্সার। তো আমরা এভাবে কিন্তু শর্টকাট আমরা নিয়মে করে নিতে পারবো। আমাদের বড় করে করা যায়, তাহলে অত বড় করে করানোর কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের যেহেতু 3 মার্কের বা 4 মার্কের অঙ্কটা থাকতো, তখন আমরা এই যে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু স্থানগুলো ধরে আমরা অন্য নিয়মে করতে পারতাম, অঙ্কটা বড় হতো। তো আমাদের এখানে কিন্তু দরকার নাই বড়, যেহেতু আমাদের এগুলো আমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন আছে, এগুলো আমরা এই নিয়মে সহজভাবে করে নিতে পারবো। তোমরা এভাবে করে নেবা, কোনো সমস্যা হবে না। এবার 12-2 প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো প্রশ্নটা আমাদের আছে, একটি ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে 6,9 এবং দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। মানে সেই ত্রিভুজে দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো এই যে 15,0 আর 0,10। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের নির্ণয় করতে বলেছে। ছবিটা এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। এই যে আমাদের দেখো একটা ত্রিভুজ, এই যে আমাদের ত্রিভুজ, আমরা এ বিন্দু নিলাম, পি বিন্দু, এটা আমাদের সি বিন্দু। তো এখানে আমাদের যেটা আছে ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক, তারপরে মধ্যমা তৈরি করে নিই। আমাদের দেখো এডি মধ্যমা, তো ভরকেন্দ্র আমরা এই জায়গায় পাবো জি বিন্দু ভরকেন্দ্র। এই যে জি বিন্দুটা হচ্ছে আমাদের ভরকেন্দ্র। তো জি বিন্দু স্থানাঙ্ক যেটা ভরকেন্দ্র বলে দিয়েছে 6,9। ওকে, আর এখানে আমাদের এই যে দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, মানে এই যে আমাদের দুটি শীর্ষবিন্দু আমরা বি আর সি ধরবো এখানে। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক আমরা নিয়ে নেব 15,0 আর সি বিন্দুর স্থানাঙ্ক 0,10। এই যে দেখো দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলেছে, এই যে আমাদের যেটা এ বিন্দু, তো আমরা এখানে এইচকে ধরে নেব এটা। আর এই যে জি বিন্দু, যে ত্রিভুজের ভরকেন্দ্র, যেটা ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করবে। তাহলে দেখো তো, আর এখানে আমরা এই যে ডি বিন্দু হচ্ছে বিসি ভর মধ্যবিন্দু, তা ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব। তা প্রথমে তো আমরা ধরে নিই এই যে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক এইচ কমাকে, তো আমরা লিখব অ্যান্সার। ধরি তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক, যেটা আমরা এ নিয়েছি এখানে, সমান সমান দেখো যেটা বিন্দুটা আছে এইচ কমাকে, এই যে আমাদের এই বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে এইচ কমাকে। তো এখন আমরা দেখো এই যে ডি বিন্দু স্থানাঙ্ক পেয়ে যাব বিসি বাহুর মধ্যবিন্দু, তাই না? তাহলে এখানে দেখো বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি। বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক, বিসি বাহুর মধ্যবিন্দু স্থানাঙ্ক, যেটা আমাদের দেখো ডি বিন্দু, কারণ মধ্যমার ধর্ম যে ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দুতে অবস্থান করবে। এখানে হচ্ছে আমাদের ডি বিন্দু। তাহলে দুটি বিন্দুর সংযোজিত সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক পাওয়ার যে নিয়ম, সেটা আমাদের দেখো এই যে এক্সের পার্টের যোগফল 15 + 0/2, 0 0 + 10/2। এই যে দেখো ডি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটা আমরা 15/2 পেয়ে যাব, আর এটা 10/2 পেয়ে যাবে। এটা কাটাকাটি করো 5, তাহলে এখানে 15/2 আর এটা 5। এই যে দেখো আমরা এই যে ডি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। এখানে আমরা লিখে দিই, পেলাম 15/2, 5। দেখো তো এই যে এই নিয়মে আমাদের দেখো যে জি বিন্দুটা এই যে এডি সরলরেখাংশকে 2:1 অনুপাতে বিভক্ত করে, তাই না? তাই এই নিয়মে জি বিন্দু স্থানাঙ্ক বের করতে যাব, তখন আমাদের এইচকের মানটা বেরিয়ে আসবে। তো এখন আমরা লিখব যে কোনো ত্রিভুজের যে ভরকেন্দ্র সেই মধ্যমাকে কী করবে, আমাদের 2:1 অনুপাতে বিভক্ত করবে, সেটা আমরা লিখে নেব। তো লিখব যেহেতু ত্রিভুজের ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এই যে দেখো, তাহলে এখানে আমরা দেখো এই যে জি বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করছি। আমরা লিখব জি বিন্দুর স্থানাঙ্ক। জি বিন্দুর স্থানাঙ্ক
জি বিন্দু স্থানাঙ্ক জানা আছে, আবার আমরা বের করব যেভাবে আমরা বের করেছি। ঠিক আছে, 19 নম্বর চ্যাপ্টারে যে আমরা করেছি, আমরা যে বের করতাম দুটি বিন্দুর সংযোজিত সরলরেখাংশকে যে বিন্দুটি যে অনুপাতে 2:1 অনুপাতে অন্তস্থভাবে বিভক্ত করবে সেই বিন্দুর স্থানাঙ্ক, সেই নিয়মটা আমরা শিখেছিলাম 19 নম্বর অধ্যায়। তোমাদের দেওয়া হয়েছে ক্লাস, সেই ক্লাসগুলো তোমরা দেখবা, ভালো বুঝতে পারবো। দেখো জি বিন্দু স্থানাঙ্ক পাওয়ার যে আমাদের নিয়মটা কীভাবে পাবো, এই দেখো 2 গুণিত এক্সের পার্টটা, 2 গুণিত এক্সের পার্ট 15/2 প্লাস আর 1 গুণিত এক্সের পার্ট এইচ, 1 গুণিত এইচ, নিচে হবে দেখো এই যে অনুপাতের যোগফল 2 আর 1-এর যোগফল 2 + 1 কমা, এবার এই যে 2 গুণিত ওয়াইয়ের পার্ট, 2 গুণিত ওয়াইয়ের পার্ট 5 আছে প্লাস আর 1 গুণিত এই যে ওয়াইয়ের পার্টটা, তাহলে 1 × k বাই এই যে অনুপাতের যোগফল মানে 2 + 1, এই যে আমাদের। এবার এই যে বিন্দুটা এটা কিন্তু আমাদের জি বিন্দু, যেটা আমাদের দেওয়া আছে 6,9। তো দেখো আমরা এখানে একটু সরলটা করে নিই, 2 2 কেটে যাবে। তো এখানে আমরা পাচ্ছি 15 প্লাস এইচ, এটা 3, আর এখানে 10 প্লাস কে 3, 6,9। এই যে দেখো, তাহলে এখানে আমরা এক্সের পার্টের সঙ্গে এক্সের পার্ট সমান করব, আর ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান করব, আমাদের এইচের মান কে এর মান আমাদের বেরিয়ে আসবে। তো এখানে করবো অতএব 15 প্লাস এইচ বাই 3 সমান সমান এই যে এক্সের পার্ট 6 আছে। তাহলে এখান থেকে দেখো তো আমরা এইচের মানটা বের করব, 15 প্লাস এইচ 6 × 3 = 18, এইচ সমান সমান 18, এদিকে -15 হয়ে যাবে, এইচ সমান সমান, তাহলে এখানে যদি 18 থেকে 15 বিয়োগ করি আমরা কত পেয়ে যাব, 3 পেয়ে যাব। এইচের মান 3 পেয়ে গেলাম। এবার ওয়াইয়ের পার্টের সঙ্গে ওয়াইয়ের পার্ট সমান করে নেব, তাহলে এখানে 10 প্লাস কে বাই 3 সমান 9, 10 প্লাস কে এটা বর্গমূল করলে 9 × 3 = 27 পেয়ে যাবে, 10 আছে কি 27 - 10, তাহলে কি এর মানটা দেখো তো আমরা কত পাবো, এই যে 27 থেকে 10 বিয়োগ করলে কত হবে, 27 থেকে 10 বিয়োগ করলে 17 হয়ে যাবে, কে এর মান 17। দেখো আমরা পেয়ে গেছি এইচের মান কে এর মান। তাহলে আমাদের এই যে বলেছিল যে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি কিন্তু অ্যান্সারটা। এবার অতএব দিয়ে আমরা লিখে দেবো, কোথায় লিখি আমরা, এই জায়গায় লিখে দিচ্ছি। অতএব তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, আমরা কত পেলাম, এই যে 3,17 পেলাম। আমাদের অ্যান্সারটা 3,17, এই যে আমাদের অ্যান্সার। এই যে আমাদের যে বিন্দুটা আমাদের দরকার ছিল, এইচের মান আমরা পেয়েছি 3 আর কে এর মান পেলাম 17, তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক 3,17। এইভাবে অঙ্কটা করতে। এবার 12-3 প্রশ্নটা আমরা নিয়েছি। দেখো আমাদের আছে এখানে 3টি বিন্দু দেওয়া আছে, এই বিন্দু 3টি সমরেখ হলে আমাদের দেখাতে বলেছে 1/a + 1/b = 1, এটা প্রমাণ করতে বলেছে। দেখো বিন্দু 3টি সমরেখ, তো সমরেখ বিন্দু আমরা কখন বলবো, যখন দেখো একটি সরলরেখার পর 3টি বিন্দু অবস্থান করবে। এই যে দেখো একটি সরলরেখার উপর 3টি বিন্দু অবস্থান করলে সেই বিন্দু 3টিকে বলা হয় সমরেখ বিন্দু। তা দেখো সমরেখ বিন্দু পাওয়া যায়, আমি যেটা ত্রিভুজ তৈরি করি সেটা এ বিন্দু, এটা বি, এটা সি। তা দেখো এই শীর্ষবিন্দুটা, দেখো এই শীর্ষবিন্দুটা যদি আমাদের এখানে চলে আসে, মানে এই বিন্দুটা যদি এই জায়গায় পড়ে যায়, তাহলে দেখো তো সমরেখ বিন্দু হয়ে গেল। তাহলে এই বিন্দুটা এখানে আসা মানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না। এই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল আছে, আর মানে শীর্ষবিন্দুটা এখানে হলে, আর শীর্ষবিন্দু যদি এই জায়গায় চলে আসে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি পাওয়া যাবে না। তো সমরেখ বিন্দু হবে 3টি বিন্দু যখন ত্রিভুজের ক্ষেত্রফলই থাকবে না। তা দেখো আমরা এই যে 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু দিয়ে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, এবং যেহেতু বিন্দু 3টি সমরেখ, তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফলটাকে 0-এর সঙ্গে সমান করে এই প্রমাণটা আমরা নিয়ে চলে আসবো। তো আমরা এখানে দেখো অ্যান্সার দিয়ে এই যে 3টি বিন্দু যে আমাদের আছে, এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমরা তার আগে বিন্দু 3টিকে ধরে নেব, x1, y1 নিয়ে নেব, এটাকে নিয়ে নেব x2, y2, আর এটা আমরা নিয়ে নেব x3, y3।
এভাবে বিন্দুগুলোকে আগে ধরে নিব। আচ্ছা, আমরা লিখব অতএব বিন্দু তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান তিনটি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু মড x1, আর এখানে হবে x1, তো এখানে হবে y2 মাইনাস y3 পাওয়ার প্লাস এখানে x2 হবে x1 x2, এখানে হবে y3 মাইনাস y1, এখানে x3 y1 মাইনাস y2। এই যে দেখো সমান সমান হাফ মড। এবার মান বসাও। x1 দেখো আমাদের a আছে, y2 আমাদের b মাইনাস y3 1, x2 দেখো 0, দেখো x2 0, তাহলে এদের মান বসে লাভ নাই, 0 সঙ্গে গুণ করে 0 পেয়ে যাবা। x3 1 আছে, আর y1 0 আছে, মাইনাস y2 দেখো b হাফ, এটা আমরা যদি গুণ করে দিই এটা এ বি মাইনাস এ পেয়ে যাবো। এটা তো 0, এটা আমরা লিখবো না। এখানে দেখো এটা আমরা এই যে মাইনাস বি আছে আর প্লাস 1, এটা মাইনাস বি পেয়ে যাবা। তাহলে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল তা বর্গ একক। তাহলে যেহেতু বিন্দু তিনটি সমারেখ আছে, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হবে, শূন্যের সঙ্গে আমরা সমান করতে পারবো। তাহলে লিখব যেহেতু বিন্দু তিনটি সমরেখ, তাহলে অতএব হাফ মড এ বি মাইনাস এ মাইনাস বি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফলটা কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। সমরেখ হওয়া মানে হচ্ছে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল পাবো না, তাই না? তাহলে এখান থেকে দেখো আমরা প্রমাণটা নিয়ে আসবো। 0 আছে বলে হাফটা আমাদের কি 0 হয়ে যাবে, তাহলে হয়ে যাবে এ বি মাইনাস এ মাইনাস বি ইজিক্যাল টু 0। আচ্ছা, এখানে দেখো তো বা এ বি এ প্লাস বি, মাইনাস এ মাইনাস বি ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এভাবে দাঁড়াবে। এখানে দেখো আমরা করাচ্ছি, তো আমরা এ প্লাস বি আগে লিখব, এ বি পরে লিখছি, বা এ প্লাস বি আগে করলাম আর এ বিকে পরে লিখলাম, আমরা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। এবার এ বি দিয়ে ভাগ করে নিই। দেখো আমাদের ডান দিকে 1 আছে, তাহলে এ বি দিয়ে ভাগ করলে 1 চলে আসবে। তাহলে এখানে এ আছে, তাহলে এর নিচে এ বি, বি এ বি আর এ বি বাই এ বি, আমরা উভয় পক্ষকে এ বি দিয়ে ভাগ করে পাই। তো এ কেটে যাবে এখানে, তাহলে এ কেটে গেলে দেখো এখানে 1/b পাওয়া প্লাস এখানে বি কেটে দাও, তো এখানে 1/a পাওয়া, আর এখানে এ বি কেটে গেল, তাই তো। তাহলে সব কেটে গেছে, তো এখানে কিছু নাই, তো 1। দেখো প্রমাণ চলে এসেছে, একটু আমরা সাজিয়ে লিখি, 1/a 1/b সমান 1। দেখো আমাদের প্রমাণ যে করতে বলেছিল আমরা প্রমাণ করে ফেলেছি, তো আমরা লিখে দেবো প্রুভড। এই যে প্রমাণিত। 12-4 প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। দেখো আমাদের আছে 3টি বিন্দু দেওয়া আছে, এই 3টি বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের বের করতে বলেছে। চলো আমরা এরকম প্রশ্নের অ্যান্সার আমরা অনেক করেছি। 3টি বিন্দু দ্বারা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র দেখো। তো আমরা প্রথমে কী করব, প্রথমে 3টি বিন্দুকে আমরা ধরে নেব x1, y1, এটা নিয়ে নেব x2, y2, আর এটা বিন্দুকে ধরে নেব x3, y3। তোমরা লিখব অতএব বিন্দু 3টি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ মড x1, যে সূত্র আমাদের, এখানে y2 মাইনাস y3 হবে, x2 এখানে চলে আসবে y3 মাইনাস y1, x3 এখানে পেয়ে যাবা y1 মাইনাস y2। এই যে সূত্রটা আমাদের বারে বারে ব্যবহার হচ্ছে, তার বর্গ একক, ক্ষেত্রফল বর্গ একক হবে সমান হাফ মড। চলো মানগুলো বসাবো। x1 দেখো 1 আছে, তাহলে এখানে 1, y2 দেখো 2 মাইনাস y3 1
প্লাস x2 আমরা দেখে নেব -1 আছে, y3 1, y1 4 আছে 4, x3 দেখো -4, এখানে আমরা -4 নিয়ে নেব, y1 4 মাইনাস y2 2 আছে, এই যে 2 বর্গ একক। তো আমরা এটা সরল করি, অ্যান্সারটা আমাদের চলে আসবে হাফ মড। এখানে দেখো 1 ইন্টু, এটা বিয়োগ করে তোমরা 1 পেয়ে যাবা। দেখো এই প্লাস মাইনাস এটা কিন্তু -1 হয়ে যাবে, সে প্লাস -1। আর এখানে দেখো গুণ, এটা বিয়োগ করবা, -4 থেকে 1 বিয়োগ, এটা -3 পাবা। আবার প্লাস মাইনাসে দেখো এটা মাইনাস, এটা 4 গুণ, আর এটা 4 থেকে 2 বিয়োগ করে 2 হয়ে যাবে মড। হাফ, এটা 1, এটা মাইনাস এটা হবে প্লাস, 3 1 3, আর এটা মাইনাস, দেখো 4 2 8, এটা আমাদের দেখো যোগ করে এটা 4 পেয়ে যাবো, এটাকে -8। এখন এটা বিয়োগ করো, -8 থেকে 4 বিয়োগ, তো এটা -4 পেয়ে যাবা। এবার দেখো মডের কাজ, এখানে মড -4 আছে না, তাহলে এখানে তোমরা ধনাত্মক মানটা নিবা, এখানে আমাদের কত 4 হয়ে যাবে, -4টা +4 হয়ে যাবে। এই দেখো 2 দিয়ে কাটাকাটি করো, তো দেখো আমার অ্যান্সারটা কত পেলাম, 2 বর্গ একক। এই দেখো আমাদের যে 3টি বিন্দু দ্বারা যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছিল, আমরা পেয়ে গেলাম 2 বর্গ একক, এটা আমাদের অ্যান্সার। 12-5 প্রশ্নটা আমরা নিয়ে নিয়েছি। তো আজকের ক্লাসের শেষ প্রশ্নে চলে এসেছি, চলো দেখি শেষের প্রশ্নটা আমাদের কি বলছে। 3টি বিন্দু দেওয়া আছে, দেখো এই বিন্দু 3টি দ্বারা গঠিত ত্রিভুজের ভরকেন্দ্র স্থানাঙ্ক। তো আমাদের যে ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু দ্বারা যে ভরকেন্দ্র স্থানাঙ্ক পাওয়ার যে সূত্রটা আছে, সেই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো এখানে। দেখো আমরা কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে দেখো প্রথম বিন্দুটাকে তোমরা ধরে নেবা x1, y1 ধরে নাও, পরের বিন্দুটাকে নিয়ে নাও x2, y2, আর তারপরের বিন্দুটাকে ধরে নেবা x3, y3, এভাবে ধরে নাও বিন্দুগুলো। তারপরে দেখো আমরা লিখবো অতএব ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক আমরা লিখব, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সমান। তো ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক পাওয়ার যে নিয়ম 3টি শীর্ষবিন্দু দ্বারা, তো সূত্রটা হবে দেখো x1 + x2 + x3, মানে এক্সের পাটের যোগফল বাই 3, এবার ওয়াইয়ের পাটের যোগফল y1 + y2 + y3 বাই 3, এই আমাদের সূত্র। এক্সের পাটের যোগফল বাই 3, ওয়াইয়ের পাটের যোগফল বাই 3, এই সূত্রটা মনে রাখবা, তখনই তোমরা ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে পারবা। চলো আমরা মানগুলো বসাই। x1 দেখো, x1 এর জায়গায় যে x - y বসাতে হবে, তাহলে x1 বলতে আমাদের x - y প্লাস x2 আছে -x, এই যে x2 -x বসিয়ে দিলাম, প্লাস x3 y আছে y বাই 3, y1 আছে দেখো, y1 আমাদের y - z আছে, প্লাস তারপর আছে y2 -y প্লাস, আর y3 z বসিয়ে দেবো বাই 3, এই যে আমাদের দেখা। এবার সরল করে নেব, এখানে x - y প্লাস মাইনাস এটা যাবে আমাদের, এই দেখো -x প্লাস y বাই 3, আর এখানে দেখো বন্ধনী যদি উঠায় y - z, এখানে প্লাস y প্লাস z বাই 3, এখানে এই যে প্লাস x -x কেটে যাচ্ছে, -y প্লাস y কেটে যাচ্ছে, তাহলে আমরা 0/3 পেয়ে গেলাম। এখানে -y কেটে গেলো, -z প্লাস z কেটে গেলো, দেখো তাহলে এখানে আমরা 0/3 পেয়ে গেলাম। আর 0 সঙ্গে যাই ভাগ করো না কেন, কী পাবা, 0 পাবা, এখানেও 0 পেয়ে যাবা। দেখো আমরা ভরকেন্দ্র স্থানাঙ্ক পেয়ে গেলাম 0,0, আর ত্রিভুজের ভরকেন্দ্র আছে মূল বিন্দুতে আছে। দেখো এই আমাদের অ্যান্সার। এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। দেখো সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি তোমাদের, কোনো জায়গায় সমস্যা হওয়ার কথা নয়। যদি কোথাও সমস্যা হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। ক্লাসগুলো যদি ভালো লাগে ভিডিওগুলোতে অবশ্যই লাইক করো, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।